আমার দোষ একটাই, আমি আওয়ামী লীগ করি, এটাই আমার দোষ, আর কোনো দোষ নাই। আর এই দোষের জন্য আমার স্বামীকে প্রেশার করছে যে আমাকে যেন ছেড়ে দেয়। স্ত্রী আওয়ামী লীগের কর্মী, সক্রিয় আছেন ফেসবুকেও। এই অভিযোগে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য স্বামীকে চাপ দেন স্থানীয় যুবদল নেতা। শুধু তাই নয়, স্ত্রীকে তালাক দিতে রাজি না হওয়ায় স্বামীকে করেন মারধর। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম 16 ডিসেম্বর উপলক্ষে, সেখানে আমি জয় বাংলা লিখেছিলাম। তো এর মধ্যে আমাকে কল দেওয়া হয়েছে যে আমি কেন লিখলাম। তারপরে আজকে হঠাৎ করে আমার হাজবেন্ডকে ডাক দিছে, বলে কি বউয়ের কামাই খাস, তোর বউ আওয়ামী লীগ করে, তুই তোর বউরে ছেড়ে দিবি, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি এইভাবে ব্যবহার করছো কেন। তখন বলতেছে না করা যাবে না, এই নিয়ে খুব মারামারি হয়েছে, আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছে, আমারও যে সেম অবস্থা। রাজশাহীর চন্দ্রিমা থানার হাজারাপুকুর মহল্লার বাসিন্দা মিজানুর রহমান ও বিনা মজুমদার দম্পতি। 14 ডিসেম্বর ছিল ছেলের জন্মদিন। বাড়িতে জন্মদিনের ছোট্ট অনুষ্ঠান। বিনা সাজাচ্ছেন ঘর আর স্বামী ব্যস্ত কেনাকাটায়। তবে জন্মদিনের আনন্দ উচ্ছ্বাস বিষাদে পরিণত হয় স্থানীয় যুবদল নেতাকর্মীদের মারধরে। বলছে যে তুই যদি হলো তোর বউকে না ছেড়ে দিস, হ্যাঁ, তোর এখান থেকে না পাঠাস, তাহলে তোর খবর আছে। সেই ভেতরে আমাকে যদি মা বোন তুলে গালাগালি করে, তো আমি বললাম মা বোন তুলে গালাগালি করছিস, আমার তো মা তো মারা গেছে। ওই পর্যায়ে তখন আমাকে হচ্ছে মারধর শুরু করে, যে হাত ছিলে গেছে, ঠিক আছে, এই যে মাথা এখানে ফেটে গেছে। মিজানুর রহমানের স্ত্রী বিনা নগরের শাহ মখদুম থানা আওয়ামী লীগের কর্মী। 2013 থেকে 2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে 19, 20, 21 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন বিনা মজুমদার। এই অভিযোগে স্বামীকে হেনস্থার পর মারধর করেন যুবদলের নেতাকর্মীরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মোহাম্মদ সনি। ফেসবুকে একটা পোস্ট করেছিল জয় বাংলা। আচ্ছা, তা আমি ফোন দিয়ে বলেছি যে এগুলো জয় বাংলা পোস্ট করেন না, এই এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হবে, নিজেরা অনেকে ঝামেলা করে ফেলবে, হ্যাঁ ভালো সমাজটাকে নষ্ট করা যাবে না। হ্যাঁ যে নেতৃত্ব দিতে সে মহিলাটা তো ভালো না। তারপরের দিনে আমাদের এলাকার ছেলেপেলেকে ডেকে দিনা মজুমদার বলেছে শনির বাসা ও অনেক দূরে, ওই এখানে এসে কেন দল করছে, দিয়ে এত দূরে কথা শেষ। তো আমি বলেছি এই মহিলা খুবই বেয়াদবি গেছে, তখন ওর স্বামী আছে, হুম স্বামী এসে আমাকে যখন ওর স্বামী স্ত্রী আছে তখন ওর স্বামী ধাক্কা মেরে, তখন ছেলে পেলে রাগের মাথা বিছানা বক্সিং মেরে দিয়েছে, হুম আমি ছুটিয়ে দিয়েছি, যারা মারপিট করে দেবে না। তো আপনি নাকি বলছেন যে বীণা মজুমদারকে ডিভোর্স দিতে হবে তার হাজবেন্ডকে। আমি বললে তো হবে না, এই এলাকায় যে জায়গায় বলেছি যারা বলবে তাহলে তাদের সাক্ষী অনুযায়ী বললে হয়, এরকম কোনো কথাই হয়নি। ওই মাঠে সবাই এলাকার সব মানুষ ছিল, এগুলো বিষয় নিয়ে কোনো কথা হয়নি। স্বামী স্ত্রী ছাড়াছাড়ি ছেড়ে দিতে হবে, ডিভোর্স দিতে হবে, এগুলো বিষয় নিয়ে না, একমাত্র একটা পোস্ট করা নিয়ে ঝামেলাটা। এই ঘটনার পর আক্রমণের শঙ্কায় রয়েছেন বিনা মজুমদার। পরিস্থিতি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তিনি। যারা কুকর্ম করছে, যাদের জন্য আজকে আওয়ামী লীগের অধঃপতন, তাদের বিচার হোক, সেটা আমি চাই। বাট এখানে আওয়ামী লীগের কোনো দোষ নাই তো। আমি এখন যেহেতু প্রশাসন আমার বাসায় চলে আসছে, বর্তমান যেহেতু ওনারা এখন সব কিছুই জানে, আর এই ব্যাপারটা যদি লেন্থলি হয় বা ঘটনাগুলি যদি আরো পরিপ্রেক্ষিতে আরো অনেক বড় হয়, তখন আমি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, অবশ্যই একটা ব্যবস্থা নিব নিজের সেফটির জন্য। আদারওয়াইজ আমি সবার কাছে একটা ভালো ফল আশা করি। আপনারা সবাই আপনাদের দায়িত্ব থেকে আমাকে একটু সেভ করার চেষ্টা করবেন, এবং অবশ্যই যতক্ষণ পর্যন্ত ওরা আবার দ্বিতীয়বার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো পদক্ষেপ নিব না।